بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وقال رسول الله صلى الله عليه وسلم أربع إذا كن فيك عليك ما فاتك الدنيا والحفظ أمانة والصدق حديث والعفة في طعمة أو كما قال عليه الصلاة والسلام الحمد لله সমস্ত প্রশংসা এবং তারিফ সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে সুস্থ শরীরে সুন্দর জামা কাপড় পরিধান করায়া আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রামের মধ্যে মহল্লার মধ্যে অনেকগুলো মানুষ আছে, তারা হয়তো এখনো বিভিন্ন কাজের মধ্যে মশগুলিয়াত রয়েছে। তো আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষ থেকে আমাদেরকে পছন্দ করে আগে ভাগে এসে জান্নাতি পরিবেশে জান্নাতি জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে বসে কোরআন এবং হাদিস থেকে দিনী কিছু আলোচনা আল্লাহ বলা এবং শোনার তৌফিক দান করলেন। এই জন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ এবং লাখো কোটি দরুদ ওই মহামানবের উপরে যিনাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করা হতো না। সেই মহামানবের উপর আমরা দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, দেখেন বর্তমান জামানা এমন একটা সময়, এই জামানায় এই সময়ে আসলে ঈমান আমল নিয়ে আমাদের বেঁচে থাকাটা বড়ই দায় হয়েছে। পূর্বের জামানার মানুষ যারা আমাদের পূর্বে অতিবাহিত হয়ে গেছে, তাদের জিন্দেগিটা অনেক সুন্দর ছিল। আমাদের জিন্দেগির থেকে তাদের জিন্দেগিটা অনেক ভালো ছিল, অনেক বেহেদের ছিল, অনেক উত্তম ছিল। সম্মানিত সুধী, সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক যদি তৌফিক দান করে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করে তাহলে এই হাদিসের উপরে কিছু নসিহতমূলক কথা ইনশাআল্লাহ তাআলা আমি বলবো। আল্লাহ তাআলা আমাদের বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে যেন এই নসিহতমূলক কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আরবাউন ইযা কুননা ফীকা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া ওয়াল হিফযু আমানাতিন ওয়াস-সিদকু হাদিসিন ওয়াল হুসনু খলিকাতিন ওয়াল ইফফাতু ফী তা'মাতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে চারটা চারিত্রিক গুণের কথা আমাদেরকে বলেছেন। দেখেন আমরা সাধারণত দুনিয়াতে কারো যদি মাল সম্পদ বেশি হয়, কেউ যদি শিক্ষাগত ডিগ্রি বেশি অর্জন করে, কেউ যদি 2 তলা 3 তলা বাড়ি করে, গাড়ি কিনে, তাহলে সাধারণত ওটাই উন্নতি বুঝি। আরে ওর 1 তলা বাড়ি ছিল, এখন 2 তলা বাড়ি হয়েছে। ও হোন্ডা ছিল, এখন BMW গাড়ি কিনেছে। ও সে কি স্কুলের একটা ছাত্র ছিল, এখন বিশাল বড় ডিগ্রি অর্জন করেছে।
এটা সাধারণত আমরা উন্নতি বুঝি, তাই বুঝি না? কিন্তু আমরা কি কখনো বুঝি যে আমাদের চারিত্রিক কিছু উন্নতির দরকার? চারিত্রিক গুণ যেগুলো আছে, এগুলো গুণ মানুষের যদি অর্জন হয়, যেগুলো গুণ সাহাবায়ে কেরামদের ছিলেন, আম্বিয়ায়ে কেরামদের ছিলেন, এই সমস্ত গুণ কি আমাদের জরুরত নাই? তারা কিরকম ভাবে চলছে, তারা কি আদর্শ অনুযায়ী চলছে, সেই চারিত্রিক গুণগুলো যদি আমাদের ভিতরে চলে আসে, এটা আমরা উন্নতি বুঝবো না। কিন্তু যদি কারো 10 তলা বাড়ি হয়, কেউ 10 বিঘা 20 বিঘা জমি কিনে, তাহলে এটা সাধারণত এটা উন্নতি বুঝি। কিন্তু আমাদের নিজের আমলিয়াতের মধ্যে উন্নতি হোক, চারিত্রিক গুণের মধ্যে উন্নতি হোক, এই উন্নতিকে আমরা উন্নতি মনে করি না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে কথা বলেছেন যে হে আমার উম্মতরা, তোমাদের যা কিছু হয় যাক, আরবাউন ইযা কুন্না ফীকা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া, তোমরা যদি চারটা গুণের কথা, চারিত্রিক চারটা গুণ যদি তোমরা তোমাদের ভিতরে বিদ্যমান নিয়ে আসতে পারো, তোমাদের ভিতরে যদি এই চারটা গুণ থাকে, তাহলে দুনিয়াতে থাকা অবস্থায় তোমরা কখনো পদস্খলিত পথভ্রষ্ট হবে না। সম্মানিত শরীর, সম্মানিত হাজিরিন, সেই চারটা চারিত্রিক গুণ কি? যে চারিত্রিক গুণের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই চারটা গুণ যদি তোমাদের মধ্যে থাকে, তাহলে দুনিয়াতে তোমরা কখনো পদস্খলিত পথভ্রষ্ট হবে না। সেই চারটা গুণের মধ্যে সর্বপ্রথম গুণ হচ্ছে ওয়াল হিফযু আমানাত। দেখবেন নাকি? এক নম্বর হচ্ছে আমানতের হেফাজত। পূর্বের জামানার মানুষ যারা ছিলেন, তাদের মধ্যে আমানতের হেফাজতেরটা অনেক বেশি ছিল। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে মক্কায় হিজরত করে গেলেন, মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে গেলেন, এই হিজরত করে যাওয়া অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূলের নিকটে যে সমস্ত মানুষটা আমানত রেখে গিয়েছিলেন, এই আমানতগুলো পরিপূর্ণভাবে তাদের নিকটে পৌঁছায় দেওয়ার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিয়েছিলেন না যে আলী, আমি চলে যাইতেছি, কিন্তু যে মানুষগুলোর আমানত আমার নিকটে রাখা ছিল, এই আমানতগুলো তুমি তাদেরকে পরিপূর্ণভাবে পৌঁছায় দিবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আমানতগুলো পরিপূর্ণভাবে পৌঁছায় দিয়েছেন। আজকে রাস্তার মধ্যে একটা 500 টাকার নোট ফেলে দেন, ফেলে দিয়ে আমানতদারি পরীক্ষা করেন, দেখেন বলবে যে এই টাকা আমার, যে পড়বে সে কি বলবে এই টাকা আমার। 4 আনা সোনা 8 আনা সোনা ফেলে দিয়ে পরীক্ষা করে দেখেন আমানতদারি পাওয়া যায় কিনা। অথচ পূর্বের জামানা যে সমস্ত মানুষরা ছিলেন, তাদের মধ্যে আমানত পরিপূর্ণ ছিল। মিশকাত শরীফের মধ্যে একটা ওয়াকিয়া নিয়ে আসছেন, একটা ঘটনা নিয়ে আসছেন যে পূর্বের জামানার মানুষরা তারা কিরকম ছিল আমানতদারির ব্যাপারে। একবারে পুরো পরিপূর্ণ হাদিসটা আমি আপনাদের সামনে খুব সুন্দরভাবে তুলে ধরতেছি। এক ব্যক্তি আরেক ব্যক্তির নিকটে জমিন বিক্রি করছে। আমরা অনেক সময় ভিটা মাটি জমিন বিক্রি করি না, বাড়ির জায়গা। এই বাড়ির জায়গা কিছু 5 শতক হোক বা 10 শতক হোক জায়গা বিক্রি করেছে। ওই জায়গার মধ্যে গাছপালা যা কিছু ছিল সব সহ বিক্রি করছে। তো যে ক্রয় করেছে, যে কিনে নিয়েছে, সে ওইখানে আবার বাড়ি করবে। বাড়ি করার জন্য যখন বাড়ি বিক্রিত হয়, খোরাখুরি করতে হয় না, তো খোরাখুরি যখন শুরু করে দিয়েছে, তখন ওই খুঁড়তে বাড়ির মধ্যে একটা কলস ভর্তি স্বর্ণ পাওয়া গেছে। কলস ভর্তি কি পাওয়া গেছে? স্বর্ণ। যে ক্রয় করেছে সে চিন্তা করতেছে কলস ভর্তি স্বর্ণ, এটা তো আমার নয়, এটা এই বাড়ির মালিকের, যার কাছ থেকে আমি কি করেছিলাম, ক্রয় করেছিলাম। এই খেয়াল করে বাড়ির মালিককে খবর দিয়েছে। বাড়ির মালিক এবার চলে আসছে। আসার পরে বিল্ডিং বানানোওয়ালা যে জমি ক্রয় করেছে, সে ওই যে জমি বিক্রি করেছে তাকে বলতেছে, ভাই জমি আপনার থেকে নিয়েছি আমি,
এই জমিনের মধ্যে বাড়ি করার জন্য আমি যখন জমিন খোঁড়া শুরু করেছি, তো জমিন খুঁড়তে খুঁড়তে কলস ভর্তি স্বর্ণ পেয়েছি ভাই। এই স্বর্ণ তো আমার নয়, এই স্বর্ণ মনে হয় আপনার হবে অথবা আপনার বাপ দাদার হবে। কলস ভর্তি স্বর্ণ লইয়া ওই জমিনওয়ালাকে দিয়েছে। জমিনওয়ালা এবার বলতেছে, ভাই স্বর্ণর হকদার আমি আর নয়, যেহেতু জমিন আমি বিক্রি করে দিয়েছি, এই জমিনের নিচ থেকে নিয়ে আসমান পর্যন্ত গাছপালা যা কিছু আছে সব এখন আপনার হয়, সুতরাং এই স্বর্ণ ভর্তি কলস আমি নেব না। যে জমি বিক্রি করেছে সে বলে স্বর্ণ ভর্তি কলস আমি নেব না। যে জমিন ক্রয় করেছে বাড়ি বানানোর জন্য সেও বলছে এই স্বর্ণ ভর্তি কলস আমি নেব না, এটা আপনার। কিন্নওয়ালা বলতেছে এটা আপনার, বেচনেওয়ালাও বলতেছে এটা আমার নয়, এটা আপনার। কেউ স্বর্ণ ভর্তি কলস নেবে না। একটু খেয়াল করেন সম্মানিত সুধী, সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, যদি এরকম কোন বিষয় আমাদের জামানায় বর্তমানে হইতো তাহলে কি কারাগারি হইতো। একটা পশু পাখিও টের পাইতো না যে জমিনের মধ্যে স্বর্ণ পাওয়া গেছে, ঠিক না? আপনারা কি বলেন, টের পাইতো কেউ? তাহলে এখন কি করা যায়? দুজনে মিলে সিদ্ধান্ত নিয়েছে, ঠিক আছে এই জামানার যে কাজী আছে বিচারক আছে, বিচারকের নিকটে গিয়েছে। বিচারকের নিকটে যাওয়ার পরে বলতেছে, কাজী সাহেব এই ঘটনা এই ঘটনা। বিচারক এবার চিন্তা ফিকির করে দেখতেছেন যা সর্বনাশ, কেউ সময় ভক্ত করবে কলস নিতে চাইতেছে না, ব্যাপার কি? কাজী এবার খুব চিন্তা ফিকিরের মধ্যে পড়ে গেছে। কাজী তাদেরকে খুব চিন্তা ফিকির করে একটা ফয়সালা দিয়েছে। ফয়সালা কি দেখেন, ওই সময়কার কাজীও বিচারকও কি ছিল, যদি আমাদের জামানার বিচারক হতো তাহলে এরকম বলতো, আরে কেউ যখন স্মরণ দিতেছে তাহলে এই কলস ভর্তি স্মরণ এটা আমার, যাও, তাই বলতো না? যখন কেউই নিতেছে না তাহলে কোন কলমের ফাঁক ফুক দিয়ে বিচার টিচার করে স্বর্ণ ভর্তি কলস নিতে। কিন্তু দেখেন জমিনওয়ালারা কিরকম ছিলেন, আবার ওই সময়কার যে বিচারক ছিল কাজী ছিল সেও কিরকম ছিলেন। সে এই কলস ভর্তি স্বর্ণ তাদেরকে দেওয়ার জন্য ফিকির করতেছে কিরকম ভাবে দেওয়া যায়। দেখছেন, কাজী এবার ফিকির করেছে, বলে তোমার কি কোনো ছেলে আছে নাকি? যে জমিন বিক্রি করতেছে তাকে বলেছে তোমার কি কোনো ছেলে আছে? বলে আমার ছেলে আছে। যে জমিন ক্রয় করেছে তাকে বলতেছে তোমার কোনো মেয়ে আছে নাকি? বলে হ্যাঁ আমার একটা মেয়ে আছে। বলে বিয়ের লায়ক হয়েছে কিনা? বলে হ্যাঁ হ্যাঁ। কাজী বলছে ঠিক আছে আমি একটা প্রস্তাব দেই। বলে আপনার ছেলে আর আপনার মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দেন, দেওয়ার পরে তাদের সংসারের উন্নতির জন্য কলস ভর্তি স্বর্ণ তাদেরকে হাদিয়া দিয়ে দেন। সুবহানাল্লাহ, খুব সুন্দর ফয়সালা না? হ্যাঁ, বলে যেহেতু আপনিও নেবেন না আপনিও স্বর্ণ নেবেন না, তাদের দুইজনেরই ছেলে নিয়ে বিবাহ দেওয়ার লায়ক আছে, বাস বিবাহ বন্ধনীতে আত্মীয় হলো আর তাদের সংসারের উন্নতির জন্য কলস ভর্তি স্বর্ণ তাদেরকে হাদিয়া দিয়ে দেন, বাস এও খুশি এও খুশি। তাহলে ওই সময়কার মানুষ কি ছিলেন আর ওই সময়কার কাজীও কিরকম ছিলেন। এই ঘটনা এই ওয়াকিয়া যদি আমাদের জামানায় বর্তমানে হইতো তাহলে কি হইতো? একবার মুশ করছে। সম্মানিত শুনি, সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, ওই তো বললাম 500 টাকার একটা লোক কলস ভর্তি স্বর্ণ, 500 টাকার একটা লোক রাস্তায় ফেলিয়া দেয়া আমাদের চেক করেন, বুঝতে পারবেন যে কোন জামানায় আমরা আছি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বপ্রথম যে গুণ ওয়াল হিফযু আমানাতি। আমাদের নিকটে মানুষ অনেক সময় অনেক কিছু আমানত রেখে যায়, অথবা রাস্তায় যখন যায় অনেক কিছু ফেলে দেয়, পায় না? মানুষের মোবাইল, টাকা পয়সা, স্বর্ণ অলংকার, কিন্তু পাইলে আমাদের মনে হয় আরে এটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, এটা কারণ না। কি বলেন? যদি একটা স্বর্ণের প্যাকেট পায় অথবা একটা টাকার বান্ডিল পায় তাহলে মনে করে এটা আমার দ্বারা পর্যন্ত পৌঁছায় দেওয়ার জরুরত নাই, এটা আল্লাহ তাআলা আমার কাছে পাঠাইছে। কি আমরা তাই বলতাম,
তাই বলতাম না? অথচ পূর্বের জামানার মানুষ কিরকম ছিলেন এটা তারা আমানত পর্যন্ত পৌঁছায় দিত, আমানতদারের আমানত পর্যন্ত পৌঁছায় দিত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম দিতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। তোমরা যদি কারো কোনো জিনিস পেয়ে থাকো তাহলে এটা আমানত হিসেবে, আমানত স্বরূপ এটা তার আহাল পর্যন্ত কি দাও, পৌঁছায়া দাও। ওটাকে আল্লাহ তাআলা কি দিতেছেন, আদেশ দিতেছেন। মক্কার জমিনে একজন মানুষ ছিলেন, নাম ছিল কাজী আবু বকর। এই কাজী আবু বকর উনি 3 দিন যাবত কিছু খায় নাই, না খেয়ে আছে। কয়দিন যাবত? 3 দিন যাবত কিছু খায় নাই, না খেয়ে আছে। এই কাজী আবু বকর 3 দিন যাবত না খেয়ে আছে। মক্কার যে বাজার আছে, বাজারের মধ্যে ঘোরাফেরা করছে, কোনো কিছু খাবার টাবার পাওয়া যায় নাকি? ঘুরতে 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 একটা কোটি টাকা দামের একটা হীরা গহনা হার, গলার হার পাওয়া গেছে। তো এই হার যখন পাইছে, হার পাওয়ার পরে কাজী আবু বকর ওই ধরে নিয়ে বাজারের মধ্যে ঘুরে বেড়াইতেছে যে এত কোটি টাকা দামের হীরার হার, এত কোটি টাকা দামের হীরার হার, এটা তো আমার নয়, এটা অন্য কারো হবে। বাজারে গেছি, যে বাজারে যে চৌরাস্তা মোড় থাকে, এই মোড়ের মধ্যে উঠে দাঁড়ায় বলবে যে আমি একটা হীরার হার পাইছি, এই হারটা কার? এই নিয়তে হীরার হারটা পকেটের মধ্যে নেয়া ঘুরে বেড়াচ্ছে। এমন সময় এই যে আমার সামনে যে মুরব্বী আছে, এরকম বয়োজ্যেষ্ঠ একজন মুরব্বী, দাড়ি পাকাওয়ালা, উপরে একটা উঁচু জায়গা আছে, উঁচু জায়গার উপর দাঁড়ায়া, আমরা এখন যে মাইকিং করি, ওই সময় তো মাইকিং ছিল না, তো ওই সময় উঁচু টিলার মধ্যে দাঁড়ায় বলতেছে, এই মক্কার যুবকরা, এই মক্কার মানুষরা, আমার কোটি টাকা দামের একটা গহনা হার হারায় গেছে। এই হার যদি তোমরা কেউ পেয়ে থাকো তাহলে এই হারটা আমাকে দিয়ে দাও, আর যে আমাকে হারটা দিয়ে দিবে আমি তাহাকে 500 টাকার দিরহাম, ওই সময় তো দিনার দিরহাম ছিল, একটা 500 টাকা দামের দিরহামের একটা থলি আমি তাকে পুরস্কার স্বরূপ দিয়ে দিব। কেননা যে হাতটা তোমরা যদি পেয়ে থাকো, এই হাতটা যদি তোমরা নাও, ব্যবহার করো, ওটা তোমাদের জন্য জায়েজ হবে না, কিন্তু আমি 500 টাকা তোমার যে হার দিব, এই হাতটা তোমাদের জন্য নেওয়া কি হবে, জায়েজ হবে। 500 টাকা তোমার যে দিরহাম দিব, এটা তোমার জন্য নেওয়া জায়েজ হবে। এটা বলে যখন চিল্লাইতে লাগছেন, পিছন থেকে কাজী আবু বকর ওই মুরব্বির হাত টানে ধরছে। ধরার পরে বলতেছে, মুরব্বী বলে এইদিকে আসেন। আসার পরে মুরব্বীকে হার দেখাইছে, মুরব্বীকে বলছে আপনার হারের বিবরণ দেন, আপনার হারটা কিরকম ছিল, কত ওজনের ছিল, কিরকম কালার ছিল, কিরকম ওজন হইতে পারে, হারের বিবরণ দেন। যদি সঠিকভাবে হারের বিবরণ দিতে পারেন তাহলে হারটা আমি আপনাকে দিয়ে দেব। অথচ কাজী আবু বকরের 3 দিন যাবত না খেয়ে আছে। যদি কাজী আবু বকর না হয়ে যদি আমাদের জামানার কোন মানুষ হতো তাহলে 3 দিন ধরে তো না খেয়ে আছে, সর্বপ্রথম বিক্রি করে আগে পেটের ক্ষুধা মেটাইতো। কিন্তু কাজী আবু বকর তা করেন নাই। মুরব্বীর হাত ধরে বলছেন বিবরণ দেন। মুরব্বী বলছে আমার হাড়ের কালার এরকম ছিল, আমার হাড়ের ওজনটা এরকম ছিল, এই হাড় ছিল। বর্ণনা অনুযায়ী হাড়ের সঙ্গে মিলে যায়। এবার কাজী আবু বকর মুরব্বীকে হাতটা দিয়ে দিয়েছেন, মুরব্বী এই যে হাতটা আমি আপনার হাড় আপনার নিকটে আমি পৌঁছায় দিলাম। হার দেওয়ার পরে মুরব্বী 500 টাকা দামের দিরহাম, যে দিরহাম দিতে চাইছিলেন
এই দিরহামের থলেটা কাজী আবু বকরকে দিলেন যে এটা আপনার নেন। কাজী আবু বকর বলে না না, বলে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক বলছেন যদি তোমরা মানুষের কোন আমানত পেয়ে থাকো, জিনিস পেয়ে থাকো, তাহলে এটা তার আহাল পর্যন্ত পৌঁছায় দাও। আমি যেহেতু আপনার একটা আমানত পেয়েছি, জিনিস পাইছি, এটা আপনার নিকটে পৌঁছায় দেয়া আমার জন্য হুকুম ছিল। আল্লাহ পাক বলেছেন, হুকুম দিয়েছেন, আমি আপনার নিকটে পৌঁছায় দেয়া একটা ইবাদত সম্পন্ন করেছি। যদি এটা পৌঁছে দেওয়ার বিনিময়ে যদি আপনার থেকে আমি 500 টাকা দামের দিরহাম নেই, তাহলে কাল কিয়ামতে ময়দানে মাহশরে বিচারের দিনে আমি আল্লাহ পাকের থেকে কোনো প্রকার যাজা পাইব না। আমি যে ইবাদত করেছি ইবাদতটা তো বিক্রি হয়ে যাবে। যদিও বা 3 দিন যাবত না খেয়ে আসি, আপনার এই 500 টাকা দামের দিরহাম আমার জন্য জায়েজ ছিল, কিন্তু আমি 500 টাকা বিনিময়ে আমার ইবাদতকে আমি বিক্রি করব না। এই বলে ওই 500 টাকা দামের দিরহামের যে থলে আছে, থলেটা বড় বাবাকে ফেরত দিয়েছেন। আর কোটি টাকা দামের হার যেটা ছিল, হারটাও ফেরত দিয়ে দিয়েছে। বুড়ো বাবা এবার কোটি টাকা দামের হার লইয়া সামনের দিকে একবার তাকায়, তো পিছনের দিকে বারবার তাকায় আর চিন্তা করে যাইতেছি যাইতেছি, কিন্তু যার সময় জান্নাতি একটা যুবককে দেখতে যাইতেছি। বলে আরে যাইতেছি যাইতেছি, এক পা সামনের দিকে তাকায় তো 2 পা পিছনের দিকে ফিরে ফিরে আবার তাকায়, এক পা সামনের দিকে যায় তো 2 পা পিছনের দিকে ফিরে ফিরে আবার তাকায়। আরে যাইতেছি যাইতেছি, একটা জান্নাতি যুবককে দেখতে যাইতেছি। বলে এরকম একটা যুবকেরই তো দরকার ছিল। আল্লাহ তাআলা এরকম যুবকের জন্য জান্নাতে ঘোষণা দিয়েছেন। বুড়া বাবা চোখ দিয়ে ঝরঝর ঝর করে পানি পড়ে আর সামনের দিকে চলে যায়, আর পিছনের দিকে বারবার ফিরে যুবকের দিকে তাকায়। সম্মানিত শরীর, সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এইভাবে হিসাব পাওনা লেনদেন শেষ হয়ে যায়। কিন্তু দেখেন আল্লাহ তাআলার কি করুণ পরিণতি কিতাবের মধ্যে পাওয়া যায় যে সে তো একটা আমানত ইবাদত সম্পন্ন করলো, আল্লাহ পাকের একটা হুকুম সম্পন্ন করলো। এই হুকুম যদি কোনো মানুষ দুনিয়াতে সম্পন্ন করে, সে দুনিয়াতেও তো পাবে পাবে, আবার আখিরাতে তার যাজা তো আল্লাহ পাক দিবেন। দুনিয়াতে কাজী আবু বকরকে আল্লাহ পাক কি যাজা দিয়েছেন দেখেন, কি করুণ ইতিহাস, কি করুণ পরিণতি। কিতাবের মধ্যে পাওয়া যায় যে দীর্ঘ 1 থেকে 1.5 যুগ পরে এই কাজী আবু বকর, ওই ঘটনার 1 থেকে 1.5 যুগ পরে কাজী আবু বকর সমুদ্র ভ্রমণে কোথাও একটা যাইতেছে। যাইতে যাইতে ওই নৌকার মধ্যে কয়েকজন মানুষ ছিলেন। এই মানুষগুলো সমুদ্রের তাপের কারণে, আপনার ঢেউয়ের কারণে নৌকাটা উল্টে যায়, সমস্ত মানুষ মারা যায়। ওই নৌকা ভ্রমণে যত যাত্রী ছিল সমস্ত যাত্রী মারা যাওয়ার পরে শুধু কাজী আবু বকরই বেঁচে যায়। এই কাজী আবু বকরকে ঢেউয়ে 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 ইয়ামানের মধ্যে একটা দ্বীপ আছে, এই দ্বীপের মধ্যে যায়। কাজী আবু বকর যখন এই ইয়ামানের দ্বীপের মধ্যে পৌঁছে, তো উনি সর্বপ্রথম ওইখান থেকে, ওই সমুদ্রের ওখান থেকে বাঁচার পরে উনি সামনে তাকায় দেখছেন যে কোথাও আশপাশ কোথাও বাড়িঘর দেখা যায় কিনা। দেখতেছে সামনে একটা মহল্লা দেখা যায়, দ্বীপ দেখা যায়, দ্বীপের উপরে একটা মহল্লা, ইয়ামানের দ্বীপ। তো যেহেতু সে নৌকা ভ্রমণে, সমুদ্র ভ্রমণে বাইর হয়েছিল, সমস্ত সাথী সঙ্গে মারা গেছে, উনি শুধু বেঁচে আছেন। এই জন্য সর্বপ্রথম উনি আগে মসজিদ খুঁজতেছেন, কোথাও মসজিদ পাওয়া যায় না। দেখে যে সামনে একটা মসজিদ, মসজিদের মধ্যে আগে 2 রাকাত শুকরিয়া তার নফল নামাজ পড়ছে, যেহেতু আল্লাহ পাক তার জীবন দান করেছে, ফিরিয়ে দিয়েছে। শুকরিয়া তার 2 রাকাত নফল নামাজ পড়ার পরে জোরে জোরে কোরআন তেলাওয়াত করছে। কি জোরে জোরে কোরআন তেলাওয়াত করছে। তো জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে 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 ওই এলাকার যে সমস্ত মানুষ আছে তারা বলছে, আরে এত সুন্দর মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত কে করে দেখি।
গিয়ে দেখে নতুন এক নওযুবক সে কোরআন তেলাওয়াত করতেছে। এলাকার সমস্ত মানুষ আসছে, আসার পরে বলতেছে যে আপনি কোথা থেকে আসেন? বলে আমি অমুক অমুক এই ঘটনা হয় আমি এখানে আসি। তো সবাই এলাকার সমস্ত মানুষ কাজী আবু বকরকে চিনে ধরছে যে মসজিদে আপনি কোরআন তেলাওয়াত করতেছেন এই মসজিদের ইমাম কিছুদিন পূর্বে মারা গেছে। তো আমাদের মহল্লার মসজিদে নামাজ পড়াবে এরকম ভালো তেলাওয়াত করে নেওয়া কেউ নাই। তো আপনার কোরআন তেলাওয়াত যখন এত সুন্দর, তো আপনি এখানেই থেকে যান, আপনাকে আর মক্কাতে যেতে হবে না, আপনি এখানেই থেকে যান, এখানেই আমাদের ইমাম হিসেবে ইমামতি করেন। মানুষের পীড়াপিড়ির কারণে, মানুষের জেদের কারণে কাজী আবু বকর ওখানে ইমামতি করা শুরু করে দিয়ে একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, মাস যায়, বছর যায়। 1 বছর 2 বছর যাওয়ার পরে এলাকার সমস্ত মানুষ কাজী আবু বকরকে বলছেন, বলে আপনি তো যুবক মানুষ, আমাদের মহল্লার ইমাম হয়েছেন, আপনার বিবাহের দরকার আছে না? বলে যে তো ইমাম হিসাবে আমরা আপনাকে নিয়োগ দিয়েছি, আমাদের মহল্লায় একজন খুব সুন্দর একটা যুবতী রয়েছে, এই যুবতীর দিয়ে আমরা সকলে মিলে আপনাকে বিবাহ দিতে চাই, আপনাকে রাজি? কাজী আবু বকর বলে যখন আমি যুবক, বিবাহ তো অবশ্যই জরুরত আছে, আমি রাজি, ওই মেয়ে যদি রাজি থাকে আমিও রাজি। বলছে হ্যাঁ মেয়ে রাজি আছে, আপনি যদি রাজি হন তাহলে আজকে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া দিব। কাজী আবু বকর বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি রাজি। এলাকার সমস্ত মানুষ মেয়ে কাজী আবু বকরকে ওই মেয়ের সঙ্গে বিবাহ দিয়েছে। বিবাহ দেওয়ার পরে বাসর ঘরে কাজী আবু বকর যখন 1 পা 2 পা করে আগায়, দরজা খুলে যখন বাসর ঘরে বিবির নিকটে যায়, যাওয়ার পরে বিবির চেহারার দিকে তাকায়, তাকানোর পরে বিবির গলার মধ্যে একটা হার দেখা যায়, হারটা বড় চেনা চেনা লাগে। হা করে বিবির গলার দিকে তাকায় রয়েছে। বিবি মনে মনে ধারণা করছে কিরকম যুবক, কিরকম ইমাম, আমার সঙ্গে কথা না বলে আমার চেহারার দিকে না তাকায় আমার গলার হারের দিকে তাকায়, মনে হয় চারিত্রিক সমস্যা আছে, মনে হয় লোভ আছে, এরকম একটা ধারণা বিবির দিলের মধ্যে আসে। কাজী আবু বকর বিবির চেহারার দিকে তাকায় কিছুটা হলেও আন্দাজ করতে পারছে যে মনে হয় বিবি আমাকে সন্দেহ করতেছে। কাজী আবু বকর বিবিকে বলতেছে, বিবি গো, আপনার গলার যে হারটা আছে হারটা বড় চেনা চেনা লাগে। বিবি এবার বলতেছে, এই হার আমার আব্বা আমার জন্য খুব যত্ন সহকারে বানাইছিল, এই হারটা মক্কার জমিনে হারায় গিয়েছিল, মক্কার জমিনে এক যুবক এই হারটা পেয়েছিল, হারটা পাওয়ার পরে হারটা আমার বাবার নিকটে ফেরত দিয়েছিল, বাবা তাকে 500 টাকা 500 দিরহামের পুরস্কার দিতে চেয়েছিল, কিন্তু পুরস্কারটাও নেয় নাই। কাল কিয়ামতের ময়দানে মাহশরে আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে আমাদের পুরস্কার নেবে, এই জন্য বাবার থেকে পুরস্কার নেয় নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে কাজী আবু বকর বলতেছে, বিবি গো, মক্কার জমিনে যেই যুবক এই হারটা করে পাইছিল, যেই যুবক, সেই যুবক আমি কাজী আবু বকর। বিবি এবার দুচোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলা, এবার স্বামীকে জড়া ধরছেন, জড়া দেওয়ার পরে স্বামীকে এবার বলতেছে, স্বামী গো, আমার বাবা যখন মারা যায়, মারা যাওয়ার সময় দুচোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছিল আর কাঁদতেছিল আর আপনার কথা বলতেছিল, মা গো মা, তোমার জন্য যে হারটা বানাইছি এই হারটা মক্কার জমিনে হারায় গিয়েছিল, একটা যুবক করে পেয়েছে মা, আজকে মৃত্যুর সময় সেই যুবকের কথা বারবার মনে পড়তেছে,
বলে মৃত্যুর পূর্বে যদি ওই রকম একটা পরহেজগার মোত্তাকি যুবক দিয়ে তোমার বিয়ে দিয়ে যেতে পারতাম, মা দিলে বড় শান্তি পাইতাম। বারবার আপনার কথা মনে পড়ে পড়ে আমার বাবা কাঁদছে আর এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার বাবার দোয়া কবুল হয়েছে আর আল্লাহ পাক আপনার আমানতদারিকে পছন্দ করেছেন, যার বিনিময়ে আল্লাহ পাক আপনার সঙ্গে আমার বিবাহ বন্ধনের ব্যবস্থা করিয়াছে। সম্মানিত শরীর, সম্মানিত মন হাজির, বিবি বাসর রাতে প্রথম হাদিয়া স্বরূপ ওই যে কোটি টাকা দামের গলার হার, এই হাতটা খুলছে, খোলানোর পরে স্বামীকে বলছে, আমার স্বামী আজকে বাসর রাতের প্রথম হাদিয়া হিসেবে এই কোটি টাকা দামের গলার হার, এটা আমি আপনাকে দিলাম, এটা আপনি যা ইচ্ছা তাই আপনি এটা ব্যবহার করতে পারেন, এটা রেখেও দিতে পারেন, অথবা আপনি আল্লাহর রাস্তায় এটা দানও করে দিতে পারেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, এই হলো আমানতের পুরস্কার। যদি আমি আপনি যদি এরকম তার আহার পর্যন্ত যদি আমানত এরকম ভাবে পৌঁছায় দিতে পারি, তাহলে আল্লাহ পাক দুনিয়াতেও আমাদেরকে যাজা দিবে আর আখিরাতে তো ইবাদত হিসেবে সওয়াব দিবে। এই জন্য খবরদার, আমি ছোট্ট মানুষ হয়ে আপনাদের নিকটে নসিহত যে কথা বলতেছি, অনেক সময় রাস্তা দিয়ে বিভিন্ন সময় মানুষের অনেক কিছু আমরা আমানত হিসাবে পাই, এই আমানতটা অবশ্যই অবশ্যই চেষ্টা করবো তার আহার পর্যন্ত পৌঁছায় দেয়। দ্বিতীয় কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? ওয়াল হিফযু আমানাতুন, এটা প্রথম। দ্বিতীয় কথা বলছেন ওয়াসিদকু হাদিসু। মুসলমানের চারিত্রিক গুণ হলো মুসলমান যখন কথা বলবে সদা সর্বদা সবসময় কি বলবে? সত্য কথা বলবে। বর্তমানে তো মিথ্যার সরাসরি। আপনি এখানে আছেন, মোবাইলে আছেন, ফোন দিচ্ছেন, হ্যাঁ আমি তো এখনো জয়পুরহাট যাইনি, বলে জয়পুরহাট চলে আসছে, বিশ্বাস করা শুধু মিথ্যার সরাসরি। কিন্তু পূর্বের জামানার মানুষ ছিলেন, তারা সদা সর্বদা সবসময় সত্য কথা বলছে, তারা সদা সর্বদা সবসময় সত্য কথা বলছে। পূর্বের জামানার মানুষ তারা যেরকম ভাবে জিন্দগি যাপন করছেন ওই রকম ভাবে আমরা এখন আর জিন্দগি যাপন করতে পারি না। সব সময় মিথ্যা কথা, সব সময় মিথ্যা কথা। সত্য কথা বললে সত্য মানুষকে মুক্তি দেয়, আর মিথ্যা মানুষকে কি করে? ধ্বংস করে। এই জন্য আমরা যখন সদা সর্বদা আমরা যখন কথা বলবো তখন আমরা কি বলবো? সদা সর্বদা সত্য কথা বলবো। সত্য কথা বলতে 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 যদি এটা আমার বিরুদ্ধেও যায় তারপরে আমি সত্য কথা বলবো। কেননা যখন আপনি একটা মিথ্যা কথা বলবেন, এই একটা মিথ্যা কথা বলার দ্বারা আপনার আরো 10টা মিথ্যা কথা যোগ করতে হবে। হবে কি হবে না? হবে না? আপনি মিথ্যা কথা বলছেন, আরো 10টা মিথ্যা কথা বলতে হবে। আর যদি সত্য কথা বলেন, স্বাভাবিক হয়তো কষ্ট হবে, কিন্তু এর ফল অনেক কি হবে? মিষ্টি হবে। পূর্বের জামানার মানুষ তারা এই কাজই করছেন, তাদের নিজের বিরুদ্ধে রায় গেলেও তারপরে তারা কি বলছেন? সত্য কথা বলছেন, কখনো মিথ্যা কথা বলেন নাই। ভারতবর্ষের ওয়াকিয়া, পূর্বের জামানার একজন মানুষ ছিলেন, নাম ছিলেন ইয়াহিয়া কান্দলভী রহমতুল্লাহ আলাইহি। কি নাম ছিলেন? ইয়াহিয়া কান্দলভী রহমতুল্লাহ আলাইহি। হিন্দুস্তানের একটা জমিন নিয়ে ঝগড়া। অনেক সময় সরকারি কিছু জমিন থাকে না, যে জমিনের কোনো মালিক নাই, তো মানুষ অনেক সময় গাছ লাগায়, ঘর বাড়ি যে দখল করে সে খায়। কিন্তু হিন্দুস্তানের একটা ঘটনা হলো যে ওই জমিন নিয়ে কাজা হইতেছে, ওই মহল্লার মধ্যে হিন্দু আছে, মুসলমানও আছে। হিন্দু বলছে যে এই জমিন আমাদের, এই জমিন এখানে মন্দির বানাবো। মুসলমান বলছে এই জমিন আমাদের, এই জমিনে আমরা মসজিদ বানাবো। মুসলমান হিন্দু উভয়ে ঝগড়া লাগছে। মুসলমান বলে এই জমিন আমাদের, আমরা এখানে মসজিদ বানাবো। হিন্দুরা বলছেন না না, এই জমিন আমাদের, এখানে আমরা মন্দির বানাবো। এক পর্যায়ে বিচার গেছে কাজের নিকটে, যেহেতু উভয় দাবি করতেছে এটা আমাদের, এই জন্য মুসলমান এবং হিন্দু উভয় মিলে কাজের নিকটে গেছে।